যতগুলো রোগ ব্যাধি এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটি রোগ ব্যাধির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওষুধও অবতীর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে এমন কোন রোগ বা ব্যাধিকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি যার আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্যতার ওষুধ আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ করেননি। সম্মানিত উপস্থিতি, এখানে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত একটা আলোচনা বা একটা গল্প বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রস্তুত হলেন, এসে বললেন, এ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়ের পেটে ব্যথা করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে তুমি যাও মধু খাওয়াও। তাকে মধু খাওয়ালেন, একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে মধু খাওয়ালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ব্যক্তি আসতেই থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে মধু খাওয়ালাম কিন্তু তারপরও সে সুস্থ হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকাল্লাহু, আল্লাহ তাআলা সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেট হচ্ছে মিথ্যা, তুমি যাও তাকে আবার মধু খাওয়াও। তো মধু খাওয়ালো, তারপরে সে ব্যক্তি সুস্থ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম কি, যদি আমাদের কাউরি পেটের রোগ থাকে তাহলে পরে যদি আমরা মধু পান করি তাহলে পরে আমাদের সেই রোগ, সেই ব্যাধি আমাদের কাছ থেকে দূর হতে পারে।